2 নম্বরটা দেখো, নিচের কোনটি মূলদ সংখ্যা? এখন ক নম্বর অপশনে আছে কি √18 আর √32 আছে। তাহলে দেখো তো এটা কি মূলদ সংখ্যা কিনা, এই ক নম্বর অপশনটা আমরা যদি চেক করি, √18 আর রুট কত আছে, √32। এন্ড দেখো √18 কে মানে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। √18 কে আমরা যদি দুটোটাকে একই রুটের মধ্যে নিয়ে যাই, যেমন এটার মধ্যে রুট আছে, এটার মধ্যে রুট আছে, কিন্তু আমরা দুটোটাকে একই রুটের মধ্যে নিয়ে গেলাম। 2 দিয়ে যদি আমরা 18 কে ভাগ করি তাহলে আমরা কত পাই? 2 দিয়ে যদি 18 কে ভাগ করি তাহলে 9 দুগুণে 18, আমরা উপরে পাই কত 9। 2 দিয়ে যদি আমরা 32 কে ভাগ করি আমরা কত পাই? আমরা পাই 16। তাহলে দেখো তো, অর্থাৎ 16 দুগুণে 32। এখন দেখো √9 মানে কত? √9 মানে 3 পূরণ 3, 3 3 কেন, তার মানে √9 মানে আমরা এই দুইটা থেকে কয়টা নিব? একটা নিব। উপরে আছে 3, √16 মানে কত? 4 পূরণ 4, 4 4 16, তার মানে দুইটা থেকে আমরা কয়টা নিব? একটা, তার মানে 3 ভাগে 3 ভাগে 4। অর্থাৎ আমি বলছি যেটাকে ভগ্নাংশ, এখন দেখো 3 ভাগে 4 এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তার মানে এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আর অপশনগুলো চেক করার দরকার নেই, আমাদের কাছে চাইছে কোনটি মূলদ সংখ্যা। যদি আর বাকি অপশনগুলো চেক করি, আমি দেখো যদি খ নম্বর অপশন চেক করি, √3, এমন কোন দুইটা সংখ্যা নাই যে যেটাকে মিলানো যায়, যেমন অর্থাৎ এক বাদে, এক ছাড়া, এক ছাড়া এমন কোন দুইটা সংখ্যা নাই। যেমন দেখো আমরা যদি 2 পূরণ 2 দিই আমাদের কি 3 হবে? এক তো কখনো নেওয়া যাবে না। আর √2 যদি আমরা করি, দেখো √2 এটাও তো অমূলদ সংখ্যা। যেমন আর তারপর দেখো আমরা যদি রুট এর ভিতরে 8 দিই, রুটের ভিতরে এটা মানে চলমান, তার মানে এটা কখনো মূলদ সংখ্যা হবে না। আমরা যদি উপরে এই 1 দিয়ে √8 কে ভাগ করি, √8 কে 1 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 1 ভাগের ক্ষেত্রে উপরের সংখ্যা সবসময় আগে হয়, এটা মনে রাখতে হবে। যেমন 1 ভাগ √8, তার মানে এটা চলমান, এটা কখনো মূলদ সংখ্যা হতে পারবে না। তার মানে আমাদের মূলদ সংখ্যা হচ্ছে কত? ক নম্বর অপশন।